অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুন 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি ব্যবসা ক্ষেত্রে কেমন সাফল্য রয়েছে, তাদের প্রেম বিবাহ বা বিবাহের যোগ আছে কিনা, বিবাহিত জীবন কেমন যাবে এবং তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে এবং তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি যে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর মেষ রাশির জাতক জাতিকারা খুব জেদি হয়, এটা করব না হলে ওটা করব, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এরা ঘুরতে ভালোবাসে, এরা পরিশ্রমী হয়, সাথে এদের মধ্যে প্রচণ্ড জেদ, একগুঁয়েমি এগুলো দেখা যায়। কিন্তু এদের এই পরিশ্রম করার ক্ষমতার জন্য এদের জীবনে কিন্তু সাফল্য আসে। যাই হোক, প্রথমেই বলি গোচর ফল। 4 জুন এই রাশির অধিপতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল, সে কিন্তু রাশিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে। বুধ শুক্র বৃষ রাশিতে এবং পরে 11 জুন এবং 12 জুন শুক্র ও বুধ যথাক্রমে মিথুন রাশিতে প্রবেশ করছে। রবি বৃষ রাশিতে এবং রাশির নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি রাশির দ্বিতীয় বৃষ রাশিতে এবং রবি রাশির সাপেক্ষে পঞ্চমপতি, সেও কিন্তু বৃহস্পতির সাথে বৃষ রাশিতে রয়েছে। এবং শনি এদের দশমপতি একাদশপতি, একাদশে থাকছে। আর রাহু এদের রাশির দ্বাদশে থাকছে, আর কেতু হচ্ছে রাশির ষষ্ঠে থাকছে। তারপরে 29 জুন কিন্তু বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ রাশির চতুর্থে। 29 জুন শনি গ্রহ কিন্তু বক্রী হচ্ছে। আর 16 জুন রবি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছে। এই হলো মোটামুটি গোচর ফল। যাই হোক, মেষ রাশির প্রথমে আসি স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমাদের সাকসেস রেট অনেকটা বেড়ে যায়। আমরা অনেক কাজ অনেক উদ্যমের সাথে করতে পারি। যাই হোক, এই রাশির অধিপতি মঙ্গল পুরোটা মাস কিন্তু রাশিতেই থাকছে। ফলে আপনাদের এই মাসে তেমন বড় কিছু রোগ হওয়ার সম্ভাবনা নেই। ছোটোখাটো রোগ, কিছু গুপ্ত রোগ শরীরে বাসা বাঁধতে পারে। পেটের সমস্যা, উদর কষ্ট, ব্যাক পেন, কোমর থেকে পায়ের পাতায় কোনো ব্যথা যন্ত্রণা, এগুলো কিন্তু হতে পারে। বড় কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, এগুলো হতে পারে। যাই হোক, আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা হয় ডক্টরের পরামর্শ নেবেন, আপনারা খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো রয়েছে। এরপরে আসি অর্থের ক্ষেত্রে। আপনাদের দ্বিতীয় পতি শুক্র, সে আপনাদের রাশির তৃতীয় এবং রাশির চতুর্থে কিন্তু প্রবেশ করছে, যার জন্যে আপনাদের রাশির তৃতীয় থাকার জন্যে আপনাদের এবং রাশির দ্বিতীয় নবমপতি বৃহস্পতি এবং পঞ্চমপতি রবির অবস্থান, আপনাদের আর্থিক জায়গা কিন্তু খুব ভালো রয়েছে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আপনাদের চাকরি বা ব্যবসা থেকে আসার যোগ রয়েছে, বা ফাটকা লটারি এসব জায়গা থেকেও কিন্তু অর্থ আসার যোগ রয়েছে, যেহেতু পঞ্চমপতি আপনাদের দ্বিতীয় রয়েছে এবং নবমপতি বৃহস্পতির সাথে রয়েছে। এ মাসে আপনারা কোনো অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি
আপনাদের ঘটতে পারে। তবে আপনাদের অযাচিত কিছু ব্যয়ও রয়েছে দ্বাদশে রাহু থাকার জন্য। আপনারা যদি মিতব্যয়ী হতে পারেন তাহলে আপনাদের কিন্তু এ মাসে অনেক অর্থ আসবে হাতে এবং আপনারা সঞ্চয়ও করতে পারবেন। ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ো করার ফলে আপনাদের কোনো কাজে ভুল হতে পারে, সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার ভাববেন আর মাথা গরম করবেন না, ঠিকঠাক ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভালো হবে। আর আপনারা মিতব্যয়ী হলে এ মাসে আপনারা খরচের মধ্যেও সঞ্চয় করতে পারবেন, এটুকু বলা যায়। স্টক মার্কেটে বিনিয়োগ করলে আপনারা সাফল্য লাভ করবেন। আপনাদের কর্ম সম্পর্কে আসি। আপনারা যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কর্মে ক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য লাভ করবেন। আপনারা পরিশ্রমী হবেন আর আপনাদের এই পরিশ্রম করার ফলে আপনারা কিন্তু এ মাসে সাফল্য লাভ করবেন। আপনাদের কোনো প্রমোশন হতে পারে, আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, সেই সবের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যারা আইটি সেক্টরে জব করেন, যারা ইঞ্জিনিয়ারিং কোনো প্রোডাক্টের কাজ করেন, তারা কিন্তু সাফল্য পাবেন এই মাসে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের সপ্তমপতি সে কিন্তু প্রথমে আপনাদের রাশির দ্বিতীয় তারপরে তৃতীয় গোচর করছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সাফল্য রয়েছে। আপনাদের ইনকাম ভালো হবে, অর্থ আসবে এবং পেশাগত দিক থেকে আপনাদের সাফল্যের যোগ কিন্তু দেখা যাচ্ছে এই জুন 2024 মেষ রাশির ক্ষেত্রে। আর আপনাদের এবার আসি প্রেম সম্পর্কে। আপনাদের পঞ্চমপতি কিন্তু আপনাদের দ্বিতীয় থাকছে, তারপরে তৃতীয় গোচর করছে। প্রেম জীবনে একটু কথা বলার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আপনারা একটু সময় দিতে হবে পার্টনারকে, ঠিকঠাক ভাষা আপনাদের প্রয়োগ করতে হবে, মাথা গরম করলে চলবে না। যদিও প্রেম সম্পর্ক মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এবং আপনাদের মধ্যে রোমান্সের ভাবও কিন্তু অনেকটাই রয়েছে। রোমান্স আপনারা পাবেন এই মাসে। আপনাদের প্রেম সম্পর্ক ভালোই যাবে। বিবাহিত জীবনে একটু সমস্যা আসবে, কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি কিন্তু সপ্তমে রয়েছে। কিন্তু আপনাদের সপ্তম পতি শুক্র সে প্রথমে দ্বিতীয় তারপরে তৃতীয় গোচর করছে। আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালোই হবে। একটু সমস্যা দেখা দিতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কম্প্রোমাইজ করে চলতে হবে। বিবাহিত জীবন মোটামুটি ওভারঅল ভালো যাবে। আপনাদের এ মাসে কোনো বিয়ের যোগ আসতে পারে। আপনাদের দ্বিতীয় বৃহস্পতির অবস্থান রাশির দ্বিতীয়, নবমপতি আপনাদের দ্বিতীয়, পঞ্চমপতি দ্বিতীয়, মাসের প্রথম দিকে থাকছে, মাসের দ্বিতীয়ার্ধে সে তৃতীয় গোচর করছে। বিবাহের যোগাযোগ আসতে পারে, আপনারা এগোতে পারেন, আপনাদের ভালোই হবে। আর আপনারা যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু বিদেশ যাত্রা যোগ রয়েছে। আপনারা চেষ্টা করতে পারেন। আপনারা কিন্তু আপনাদের অনেক দিনের স্বপ্ন যারা আঁকছিলেন তারা কিন্তু সেই স্বপ্ন সফল করতে পারবেন। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে বিদ্যার ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি সে দ্বিতীয় পরে তৃতীয় গোচর করছে। আপনাদের চতুর্থপতি চন্দ্র সে দ্রুতগামী প্ল্যানেট, মুভমেন্ট তার আড়াই দিন অন্তর অন্তর হয় এবং নবমপতি দ্বিতীয় রয়েছে। বিদ্যার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্যের যোগ পূর্ণমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা পরিশ্রম করুন, সাফল্য আপনাদের কিন্তু নিশ্চিত রয়েছে। যাই হোক, জুন 2024 মেষ রাশি কেমন যাবে সেটা নিয়ে আমি কিন্তু বললাম। আর আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট এই মাসে পাবেন, ভাই বোনদের সাপোর্টও আপনারা এই মাসে পাবেন। সব দিক থেকেই আপনাদের এই মাসটা পজিটিভ হতে চলেছে। যাই হোক, আপনারা ফ্রিতে আমার কাছে একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতেই পারেন। আমি আমার সুবিধা মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। তাড়াহুড়ো করলে হবে না।
আর ফুল হরোস্কোপ আমার থেকে করে নিতে পারেন অনলাইনে বা চেম্বারে এসে। খুব কম টাকায় অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5/1 ভিজিটে আমি করে দিই। ডিটেলস অ্যানালিসিস করে হাতে লিখে অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু আমি দিই না রিপোর্ট। যাই হোক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি কলেজের অধ্যাপক, আমি পিএইচডি ইঞ্জিনিয়ারিংয়ে, আমার গেট নেট সেট আমি কোয়ালিফাইড, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। অন্য অন্য প্রফেশনের মতো এই প্রফেশনকেও আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। এখানে কোনো মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় দিইনি। আমার সাথে আপনাদের যদি পরিচয় হয় তাহলে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আর আপনাদের যেটা করতে হবে, এই মাসে আপনারা লাল, গোলাপি, নীল, আকাশি, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করবেন। কালো, ধূসর, আপনারা সবুজ কালার, সাদা কালার কম ব্যবহার করবেন। তাহলে আপনাদের সাকসেস রেট কিন্তু অনেক বাড়বে। আর আপনারা প্রতিদিন সূর্যাস্তের পর শনির বীজ মন্ত্র পাঠ করবেন। শনি আপনাদের 29শে জুন কিন্তু বক্রি হয়ে যাচ্ছে। শনির বীজ মন্ত্র পাঠ করবেন, ওং ঐং রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, বা ওং প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 8বার পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে পাঠ করলে ভালো হয়। আর আপনারা যেটা করবেন, স্নানের পর সূর্য মন্ত্র সহযোগে 7বার সূর্য মন্ত্র সহযোগে আপনারা হাত জোর করে সূর্য প্রণাম করবেন। তাহলে আপনাদের সাফল্য কিন্তু নিশ্চিত। আপনারা অনেক ভালো ফল এই জুন মাসে পাবেন। সব মেষ রাশির মানুষের জীবন জুন 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।